স্বাগতম সবাইকে। আম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পল্লী বিদ্যুতের বিল কিভাবে আপনি রিচার্জ করবেন। ঠিক আছে। আহ, আবার বলছি, এটা কিন্তু পল্লী বিদ্যুতের বিল দেওয়ার যে সিস্টেমটা বিকাশের মাধ্যমে, ওই জিনিসটা আজকে দেখাবো। ঠিক আছে। আর অবশ্যই যদি আমার চ্যানেলটা তো নতুন, যদি ভালো লাগে বা আমি যদি বোঝাতে আপনাদের সক্ষম হই, অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকে দিবেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে আর কি। তো সবাই শিখতে পারবে জিনিসটা। তো প্রথমে আমরা কি করব, বিকাশে যাব। কোথায় যাব? বিকাশে। বিকাশ অ্যাপসে আমি লগ ইন করতেছি। হ্যাঁ, প্রথমে বিকাশে ঢুকলাম। ঢুকার পরে দেখেন এখানে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, ফেভিল, সেভিং, লোন। আমার এখানে বাংলাতে আছে, ঠিক আছে। আপনার এখানে ইংলিশে থাকতে পারে। তো আপনি ফেভিলে ক্লিক করবেন। আবার বলতেছি, ফেভিলে ক্লিক করবেন। আচ্ছা, তারপর দেখুন এখানে নিচে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট এগুলো লেখা আছে। আপনি বিদ্যুতে ক্লিক করবেন। ঠিক আছে, বিদ্যুতে ক্লিক করবেন। ওকে। তারপর দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে প্রিপেড আর একটা হচ্ছে পোস্টপেড। আচ্ছা, প্রিপেডটা কি বুঝিয়ে বলছি। প্রিপেড হচ্ছে অনেক মিটারে দেখবেন বিদ্যুৎ বিল রিচার্জ করার পরে তারপর আপনি বিদ্যুৎ পাচ্ছেন ঘরে। আবার আমাদের গ্রামের মধ্যে মনে করেন যারা পল্লী বিদ্যুৎ ইউজ করে, ব্যবহার করে, তারা হচ্ছে পোস্ট পেড। পোস্ট পেড মানে পরে রিচার্জ করে, প্রিপেড মানে আগে রিচার্জ করে, আর পোস্ট পেড হচ্ছে পরে যেটা রিচার্জ করে। তো আমরা পোস্ট পেড করবো, কারণ হচ্ছে আমাদের তো হচ্ছে বিদ্যুৎ বিলটা হচ্ছে পল্লী বিদ্যুতের। ঠিক আছে। তো আজকে পোস্ট পেডটাই দেখব। তো পোস্ট পেডে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে কোন মাসের বিলটা আপনি রিচার্জ করবেন ওটাতে ক্লিক করবেন। তো আমি যেহেতু জুন মাসেরটা করব, দেখুন আমি কিন্তু জুন মাসেরটা সেভ করছি। ঠিক আছে, এখানে জুন মাসেরটা সেট করে দিলাম। দেওয়ার পরে কি বলছে, SMS অ্যাকাউন্ট নাম্বার। দেখেন এটা কোথায় পাবেন আপনি, দেখাচ্ছি আপনাকে। এটা পাবেন, এই দেখেন আপনার আমাদের যে বিদ্যুৎ বিলটা আছে, দেখেন গ্রাহক হিসাব নাম্বার। এটা কিন্তু দিবেন না, আপনার যে কাগজ আছে বিদ্যুৎ বিলের, ঠিক আছে, ওটা এখান থেকে নেবেন, এই নাম্বারটা এখানে তুলে দিবেন। বুঝতে পারছি আশা করি। দেখেন বিদ্যুৎ বিলটা আবার দেখেন একদম উপরে এটা। ঠিক আছে। ওকে, চলেন তাহলে আমরা এখানে যাই। আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা তুলে ফেলতেছি। ওয়েট, 10160355 হয়ে গেছে। তারপর আমরা কি করব পরবর্তী। আর আপনার এখানে যদি বিকাশটা ইংরেজিতে থাকে তাহলে এখানে লেখা থাকবে নেক্সট। আমি পরবর্তীতে ক্লিক করলাম। আচ্ছা, দেখেন এখন কি আসছে, এটা শিওর হয়ে নেবেন। এটা যদি শিওর হয়ে না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন। ঠিক আছে, আমি যেহেতু আমার নাম্বারটা ঠিক মতো দিয়েছি, মানে আমার SMS অ্যাকাউন্টের নাম্বারটা, আপনি কিন্তু আমি যেটা দেখাই দিয়েছিলাম আপনাকে কিছুক্ষণ আগে, সেম আপনার বিল থেকে, বিলের কাগজ থেকে সেম পেপারটা নেবেন। ঠিক আছে, নিয়ে এখানে তুলবেন। তোলার পর দেখেন আমার কিন্তু সব কিছু দেখাচ্ছে এখন। যেমন ধরেন আমার বিল আসছে 1004 টাকা। ঠিক আছে, তার মানে কি আমাদের সব কিছু ঠিক আছে। তো আমরা পরবর্তী যাব। নিচে দেখেন, একদম নিচে দেখেন পরবর্তী লেখা, আপনার কিন্তু নেক্সট লেখা থাকতে পারে। অনেকের ইংলিশ করা থাকে তখন লেখা থাকবে নেক্সট, কিন্তু আমার তো বাংলা করা, তাই এখানে পরবর্তী দেওয়া। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করলাম। আমাদের সব কিছু ঠিক আছে। ওকে, নেক্সট। তারপর বলতেছে বিকাশ পিন দেন। এবার আপনি আপনার বিকাশ পিনটা দিয়ে দিবেন। দিলাম। দেওয়ার পরে ট্যাপ করে ধরে রাখবেন, যেভাবে আপনি বিকাশ পেমেন্ট করেন। দেখেন আমাদের বিদ্যুৎ বিলটা কিন্তু দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি কি করবেন,
এই বিলটা আপনি চাইলে রেখে দিতে পারেন, যে আপনি বিল তো আপনার ইয়ে করছেন, এটা আপনি রেখে দিতে পারেন। কিভাবে রাখবেন এই দেখেন, আমি দেখাচ্ছি আবার। এখান থেকে শেয়ার করতে পারেন, কি শেয়ার করতে পারেন। আচ্ছা ওয়েট দেখাচ্ছি। বা আমরা ইনবক্সে যাব, একদম বের হয়ে গেলাম, ঠিক আছে। ইনবক্সে যাব, ইনবক্সে গিয়ে ফেবিলে যাব। দেখেন নিচে লেখা আছে ডাউনলোড রিসিট, পাইছেন? আমি আবার দেখাচ্ছি। মনে করেন আপনি বিল দিয়ে বের হয়ে গেছেন, আপনি বিকাশে ঢুকবেন। ঢোকার পরে এটা তো আপনার বিকাশ হোম, ঠিক আছে। এখন আপনি কি করবেন, নিচে দেখেন ইনবক্স লেখা আছে, ইনবক্স লেখা আছে দেখেন ডান পাশে, পাইছেন? নিচে ওইটাতে ক্লিক করবেন। তারপর দেখেন এই যে কিছুক্ষণ আমি যে ফেবিলটা করলাম, এটা এখানে দেখাচ্ছে যে 1004 টাকা, একদম উপরে এটাতে ক্লিক করবেন। ওকে, এবার নিচে দেখেন ডাউনলোড রিসিট, তো আমি ডাউনলোড রিসিটে ক্লিক করলাম। এই যে আমি রিসিটটা পেয়ে গেছি। এখন এটা আমি চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারি। আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিছি, আমি আর ডাউনলোড করলাম না। ওকে, আচ্ছা কিছু কথা বলে রাখি, তা হচ্ছে একবার তো বলেছি যে 4টার বেশি রিচার্জ করতে পারবেন না প্রত্যেক মাসে একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে। যদি 4টার পরে 5টা আপনি রিচার্জ করতে যান, মানে 5টা বিল যদি আপনি দিতে যান, তাহলে অবশ্যই টাকা কাটবে। ওকে, আজকের মতো এখানে বিদায়। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি আবার চেষ্টা করব নতুন করে আপনাদেরকে বুঝিয়ে দিতে। ওকে, ফ্লাশ ওয়েভ ট্যাগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মতো এখানে বিদায়। ওকে, বাই।